19 মে সোমবার নগর ভবন ব্লকেট কর্মসূচি দিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকেরা। এই বিএনপি নেতাকে ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। 18 মে রবিবার দুপুরে নগর ভবনের সামনে টানা চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মশিউর রহমান। সোমবার 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত ভবন ও আশেপাশের এলাকা পুরোপুরি ব্লকেট থাকবে। আন্দোলন চলাকালে দাবি আদায়ে সমর্থকদের নানা স্লোগান দিতে দেখা যায়। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি তোলেন তারা। অভিযোগ করেন স্থানীয় সরকার ও আইন উপদেষ্টার প্রত্যক্ষ মদদে ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো হচ্ছে না। এর আগে বিক্ষোভকারীরা নগর ভবনে উপদেষ্টা আসিফ মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা করেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএনসিসি নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় 2.25 লাখ ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। তবে নির্বাচনে কারচুপির অভিযোগে গত 27 মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন। পরবর্তীতে নির্বাচন কমিশন 27 এপ্রিল গ্যাজেট প্রকাশের মাধ্যমে চূড়ান্তভাবে তাকে ডিএনসিসির মেয়র হিসাবে ঘোষণা দেন। তবে আদালতের রায় ও গ্যাজেট থাকার পরও তাকে এখনও শপথ পাঠ করানো হয়নি। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।